অবশেষে চলে আইলি সেই চিংড়ি মাছের মালাইকারিতে। দেখো সন্ধ্যাবেলা বসে পড়ছি নিয়ে রান্না করতে। তারপরে চিংড়ি মাছের নুন হলুদ মাখানোর পরে এখানে কিছু মশলা করতে হবে, মশলা গুঁড়া করতে বসে পড়ছি। তারপরে দেখো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, আর এখানে আমি মশলা কিছু করিনি। তারপরে আমার ভাই আনলে সব ধামাকালি মাছ বিক্রি করতে গেলে কইলি যে আইসক্রিম আনতে, তাও ও আইসক্রিমটা নিয়ে আসছে। তো অনেকটা দুধ দিয়ে নিয়ে আসছে, গরম হয়ে যাবে করে তাড়াতাড়ি খাইনি সবাই। তো আমি আইসক্রিমটা নিয়ে মানে সবাই একটু খাই নিলি। তারপরে এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলা, আর আমি এই যে মশলাগুলো এক এক করে নিলি, জিরা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা কাজু বাদাম বাটা, এটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। আর এখানে এটা নারকেল একটা বার করে থেঁতো করে রস বার করে নিচ্ছি। তারপর আমি এই যে কড়াই তেল আর গরম করিয়া একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, একটু গরম মশলা করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলি। দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিবা, দিয়ে একটু আগে একটু ভাজি নেওয়া, তারপরে এক এক সব মশলা দিবা। তো পুরো ভিডিওটা তো মানে দেখতে রাও, আর আমার ভিডিও তোমাকে কীরকম লাগে। আর এটা সন্ধ্যাবেলা ভিডিও, তেমন একটা লাইটের নেই, তো যতটা পারি আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো সবাই চলে আসবো সন্ধ্যাবেলা। কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো, করিনি কোনো দিন, তো চেষ্টা করছি কীরকম কি হবে। এত কিছু মশলাপাত্র দিয়ে করিটি, এখন খাওয়ার সময় বোঝা যাবে কীরকম কি হবে। ঠিক আছে, অনেক লোকের ফেরা। তো দেখো একের পর এক সব মশলাগুলো দিয়ে দিলি, দিয়া এটাকে ভালো করে মানে তেলটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো তেল পুরো ছাড়ি দিবে। তারপরে এক এক করে যে ঝাল গুঁড়া, হলদি গুঁড়া সব দিয়ে দেয়, জিরা মরিচ বাটা সব দিয়া ভালো করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার জল দিয়ে দিই, দিয়া জলটা দিয়া একটু এতে একটু মাখামাখাই করে, কিন্তু এই যে অল্প করে জল দিলি। তারপর নারকেলের দুধ দিতে হবে তাই জন্যে। তো আমার ভিডিও তোমাকে কীরকম লাগে একটু কইব সবাই। ঠিক আছে, তারপরে এই যে জলটা ফুটিয়ে গেলা, চিংড়ি মাছগুলো দিয়ে দিলি, দিয়া ফুটিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে সবাই মতন সবাই কথা কইটি, সেই ভয়েসটা আমি আর তোমাকে সামনে তুলে ধরিনি। ঠিক আছে, তারপরে যে জিরা মরিচ বাটাটা দিয়ে দিলি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলি। বেশি জল দিয়ে নিবি কিনা, বেশি ফুটাইলে তরকারি পানসা লাগে, কে কার কীরম লাগে আমি জানিনি, আর মানে কে কীরমভাবে করো জানিনি, আমি তো এইভাবে করি। আর এটা সত্যি কথা কইতে কোনো দিন করিনি আগে, এই প্রথম করছি। তো কীরকম কি হবে খাওয়ার কাছেই বোঝা যাবে। তারপরে যে হয়ে গেছে আমার মাছের মালাইকারিটা, চিংড়ি মাছের। তো আমি যে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিইটি। ঠিক আছে, তারপরে দেখো এই যে পুরো কমপ্লিট হয়ে গেলা। কীরকম একটু মাখামাখি করে, তো অনেকটা লোকের ফেরা, ওই জন্য একটু ঝোল ঝাল রাখছি। তারপরে দেখো এই যে সবাই মিলে খেতে বসে পড়ছে। তো এখানেই শোনা যাবে কীরকম হচ্ছে। তো ভালোই হচ্ছে, কটে খুবই টেস্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছিলাম যে কীরকম এত কিছু মশলাপাত্র দিয়ে করিটি।